এই যে প্রবন্ধটা যে লিখেছে প্রমোদ চৌধুরী, সেই প্রমোদ চৌধুরী সম্পর্কে আমরা জেনে আসি। এখানে দেখো বলছে ঠিক হয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, সব ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। এখানে দেখো বলছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী ছিলেন পরিশীলিত বাগ্বৈদগ্ধ্যময় রম্য রচনায় সিদ্ধহন্ত। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? প্রমোদ চৌধুরী যখন এই রচনার জগতে এসেছিলেন, সাহিত্য জগতে এসেছিলেন, তার আগ পর্যন্ত আমাদের যে সাহিত্যিকরা ছিল তারা কি করতো জানো? তারা হচ্ছে সাধুরীতিতে লিখতো। সাধুরীতি পড়তে তো আমাদের খুবই কঠিন লাগে, কিন্তু আমরা কথা বলি তো চলিত রীতিতে। তো এই প্রমোদ চৌধুরী এসে তিনি সর্বপ্রথম বললেন যে আমরা কথা বলছি একভাবে, আমরা আবার লিখবো অন্যভাবে কেন? আমরা যেভাবে কথা বলি সেভাবেই যদি আমরা লিখি তাহলে এটা হয়েছে আপু, অর্ধেক বাকি আছে শুধু। এটা হচ্ছে আমি আবার প্রথম থেকে শুরু করলাম, তার কারণ হচ্ছে মাঝখানে একটা ব্রেক গিয়েছে, আর তার থেকে বড় কথা লাস্ট যেদিন ক্লাস হলো ওই দিন আমাদের একটু প্রবলেম হচ্ছিল এই কারণে, আর মাঝে এতটা ব্রেকের ফলে তোমরা ভুলে যেতে পারো, এই জন্য আজকে আবার প্রথম থেকে আমরা শুরু করছি। ঠিক আছে, সবাই আবার আরেকবার যারা করেছো এই ক্লাসটা তাদের আবার রিভিশন হয়ে যাবে। সবাই ক্লাসটা করো, মনোযোগ দাও, ইনশাল্লাহ সবার ভালো হবে। আচ্ছা, এটা আমি পড়িয়েছি হ্যাঁ, কিন্তু সবাই ক্লাস করে নাই, তো মাঝখানে ব্রেক গেছে। তোমরা যারা করেছো তারা আবার রিভাইজ করো। আচ্ছা আসো। তার বহু আচ্ছা, তো এই প্রমোদ চৌধুরী তখন বললেন যে আমরা যেভাবে কথা বলি সেইভাবেই যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমাদের রচনাটা আরো বেশি ইন্টারেস্টিং লাগবে আমাদের কাছে। তো এই প্রমোদ চৌধুরী সর্বপ্রথম চলিত ভাষা রীতিতেই লেখা শুরু করেছিলেন। তার বহু রচনা প্রকাশিত হয়েছে বীরবল ছদ্মনামে। ঠিক আছে, বীরবল ছদ্মনামে, এটা কিন্তু আমাদের এক্সামে আসবে, এটা আমাদের এক্সামে আসবে, এটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। আচ্ছা, প্রমোদ চৌধুরী কি নামে তার সাহিত্য রচনা করতেন? প্রমোদ চৌধুরী বীরবল নামে সাহিত্য রচনা করতেন। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র সবুজ পত্র প্রথম প্রকাশ পায় কত সালে? 1914 সালে। তাহলে সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। পত্রিকাটি ছিল তারই সম্পাদিত। কার সম্পাদিত? তাহলে সবুজ পত্র পত্রিকা প্রমোদ চৌধুরীর সম্পাদিত। আচ্ছা, এরপরে দেখো পত্রিকাটি ছিল তারই সম্পাদিত। রবীন্দ্রনাথ সহ সমকালীন বিখ্যাত মননশীল লেখকদের অনেকেই ছিলেন এই পত্রিকার লেখক, অর্থাৎ রবীন্দ্রনাথ সহ বহু লেখক যারা প্রসিদ্ধ লেখক সেই সময়ের বা এখনো, তারা কি করেছেন? তাদের বহু রচনা প্রথম প্রকাশ করেছিলেন সবুজ পত্র পত্রিকায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো তার গদ্য শৈলী বলতে কি? তার গল্প রচনার বা গল্প লেখার যে নিদর্শন, এত চমৎকার ভাবে তিনি গল্পগুলো লিখতেন যেগুলো নিদর্শন পাওয়া যায় কোথায়? তার গদ্য গ্রন্থ চার ইয়ারি কথা, বীরবলের হালখাতা, রাইতের কথা, তেল নুন লাকড়ি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তার গদ্য গ্রন্থ, মনে রাখতে হবে কিন্তু।